এখন আমাদের ডিসকাশনের টপিকটা হলো ইফেক্টিভ মাস। ইফেক্টিভ মাসটা কি জিনিস সেটা বোঝার জন্য আমি সরাসরি আগে বইয়ের পেজে চলে যাচ্ছি। ইফেক্টিভ মাস বা এখানে আছে যেটা ইলেকট্রন ইফেক্টিভ মাস। তো এটার জন্য আমাদের ফার্স্ট যেই জিনিসটা জানতে হবে, আমরা একদম বেসিক নিউটনের একটা ইকুয়েশন জানি, এফ ইকুয়াল টু এম এ। এটা আমাদের সবারই পরিচিত একটা ইকুয়েশন, আমাদের সবারই জানা আছে। এফ হলো ফোর্স, যে কোনো একটা পার্টিকেলের ফোর্স হলো সেই পার্টিকেলের ভর বা মাস এবং সেটার এক্সিলারেশন, তার মানে ত্বরণ, এই দুটার গুণফলের সমান। তাহলে আমরা যদি চিন্তা করে দেখি যে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের মাস হলো এম এবং সেই ইলেকট্রনটার এক্সিলারেশন হলো এ। তাহলে সেই ইলেকট্রনের যে ফোর্স হবে সেই ফোর্সটা হলো এফ। বা আমরা যদি একটু উল্টোভাবে চিন্তা করি যে একটা ইলেকট্রনের মাস এম এবং তাতে যদি এফ পরিমাণ ফোর্স দেওয়া হয়, তাহলে সেই ইলেকট্রনটার এক্সেলারেশন হবে এ। এখন এখানে চিন্তা করার ব্যাপার আছে দুটো, যে একটা ইলেকট্রন আসলে কোথায় আছে। আমরা জানি ইলেকট্রন খুবই ক্ষুদ্র একটা পার্টিকেল, এটার সাইজ একেবারেই ছোট। সো সেটা ফ্রি স্পেসে যেমন থাকতে পারে, যেখানে কোনো এক্সটার্নাল ফোর্স নেই, এরকম যেমন স্পেসে থাকতে পারে, আবার এমনও হতে পারে একটা অ্যাটমের মাঝে আছে বা একটা ম্যাটেরিয়ালের, একটা ক্রিস্টালের মাঝে আছে। তাহলে কোন জায়গায় ইলেকট্রন থাকবে তার উপর ডিপেন্ড করে সেই ইলেকট্রনের ফোর্স কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এই ইকুয়েশন যে চেঞ্জ হচ্ছে সেটা না, ফোর্সটা চেঞ্জ হচ্ছে। কারণ কি, আমরা যখন একটা ইলেকট্রনে কি পরিমাণ ফোর্স আছে সেটা চিন্তা করব, বা কি পরিমাণ ফোর্স সে এক্সপিরিয়েন্স করছে সেটা যখন চিন্তা করব, আমাদের দুটো ব্যাপার সবসময় খেয়াল রাখতে হবে। যে সেই ইলেকট্রনটাতে আমরা বাইরে থেকে একটা ফোর্স দিতে পারি, যেটাকে আমরা বলতে পারি এফ এক্সটার্নাল, আমরা যেটা হয়তো সামহাও বাইরে থেকে দিয়ে দিচ্ছি। আরেকটা হতে পারে যখন ইলেকট্রনটা একটা ক্রিস্টালের মধ্যে থাকবে, সেই ক্রিস্টালের বিভিন্ন ল্যাটিস যে আছে, যে ল্যাটিস বলতে অন্যান্য যে নিউক্লিয়াসে প্রোটন, নিউট্রন অথবা বাইরের যে অন্য সব ইলেকট্রন আছে, সেগুলোর জন্য সেটা আরেকটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। সেই ফোর্সটাকে আমরা বললাম এফ ইন্টারনাল। তার মানে কি, একটা ইন্টারনাল হয়, ইন্টারনাল আই এন দিয়ে প্রকাশ করছি। তাহলে সেই ইলেকট্রনটা যে পরিমাণ ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেটাকে যদি আমরা এফ টোটাল দিয়ে প্রকাশ করি, তাহলে এফ টোটাল সমান কি হবে, এফ এক্সটার্নাল প্লাস এফ ইন্টারনাল, এবং এটা হবে আলটিমেটলি টোটাল এখন এম ইন্টু এ। বাট ইন্টারনাল যে ফোর্স, সেই ফোর্সটার আসলে ভ্যালু কত সেটা মেজার করা কিন্তু আমাদের জন্য প্রচন্ড রকম কঠিন একটা ব্যাপার। আমরা বাইরে থেকে কতটুকু ফোর্স দিব সেটা খুব সহজেই আমরা মেজার করতে পারি, যে আমি এই পরিমাণ ফোর্স এই ইলেকট্রনটাকে দিচ্ছি। কিন্তু ইন্টারনালি বিভিন্ন ল্যাটিসের জন্য সেই ইলেকট্রনটা কতটুকু ফোর্স পাচ্ছে, সেই ইন্টারনাল ফোর্সটা আমাদের জন্য, যারা আমরা এক্সপেরিমেন্ট করব বা সামহাও বের করার চেষ্টা করব, আমাদের জন্য এটা একটা কঠিন প্রসেস। এই কঠিন প্রসেসটাকে সহজ করবার জন্য যেটা করা হয় সেটা হলো, বিভিন্ন সায়েন্টিস্ট তারা অলরেডি বিভিন্ন ম্যাটেরিয়ালের ইলেকট্রনের ইন্টারনাল যে ফোর্স বা এক্সটার্নাল যে ফোর্স, এই ব্যাপারটা থেকে চিন্তা করে একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছেন। এই কনসেপ্টটা কি, এই কনসেপ্টটাকে আমরা বলছি ইলেকট্রন ইফেক্টিভ মাস। এটা কিভাবে কাজ করে আমরা যদি একটু চিন্তা করি, তাহলে হলো, আমরা দেখলাম এফ টোটাল ইকুয়াল টু এফ এক্সটার্নাল প্লাস এফ ইন্টারনাল, এটার সমান হলো এম ইন্টু এ। এখন আমরা সরাসরি যদি বলি যে এফ টোটাল থেকে আমরা যদি বের করতে চাই, তাহলে এ সমান কি লিখতে পারি, এ সমান লেখা যাচ্ছে এফ টোটাল ডিভাইডেড বাই এম, তাই তো? যে এ সমান হচ্ছে যে এক্সেলারেশন, এই ইলেকট্রনটা যে এক্সেলারেশন সেটা হবে যে ফোর্স, এই ফোর্স ডিভাইডেড বাই এম অর্থাৎ ম্যাস। কারণ ফোর্সের আবার দুটো ভাগ আছে, তাহলে আমরা এটাকে আবার যদি ভাগ করে লিখি তাহলে লিখতে পারি কি, উপরে আসবে এফ এক্সটার্নাল প্লাস এফ ইন্টারনাল ডিভাইডেড বাই এম।
এখন এটার উপর বেস করে আমরা যে কাজটা করতে পারি বা সায়েন্টিস্টরা অলরেডি যেটা করে রেখেছেন সেটা হলো আমরা ইন্টারনাল যে বিভিন্ন ফোর্স সেটাকে অলরেডি ক্যালকুলেট করে এমটাকে যদি সেই অনুযায়ী আমরা চেঞ্জ করে দিই, যে আমরা অরিজিনাল একটা ইলেকট্রনের কতটুকু ভর সেটা আমরা রাখলাম না, আমরা ম্যাটেরিয়ালের মধ্যে সেটা যে ফোর্স এক্সপিরিয়েন্স করছে তার উপর বেস করে এম এর জন্য একটা আলাদা সংখ্যা নিয়ে আসলাম। সেই সংখ্যাটা যদি আমরা জানতে পারি তাহলে কি বাইরের যে আমি এক্সটার্নাল ফোর্স দেব সেই এক্সটার্নাল ফোর্সকে ডিভাইডেড বাই এই নতুন যে সংখ্যাটা সায়েন্টিস্টরা বের করলেন সেটা যদি করি তাহলে দেখা যাবে আলটিমেটলি এ পাওয়া যাচ্ছে। এটাকে আমি যদি একদম সহজভাবে বা স্ট্রেট কাট বলতে চাই তাহলে আমরা কি বলতে পারি যে এই নতুন যে মাস এই মাসটাকে আমি এম স্টার দিয়ে প্রকাশ করলাম। এই এম স্টার সমান কি হবে, বাইরে থেকে যেই ফোর্স দেওয়া হচ্ছে এফ এক্সটার্নাল ডিভাইডেড বাই এম। এই জিনিসটা অলরেডি বিভিন্ন ম্যাটেরিয়াল প্রায় সব ম্যাটেরিয়ালের জন্যই সায়েন্টিস্টরা বের করে রেখেছেন। প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ভিতরে ইলেকট্রন অথবা হোলের এই এম স্টারের ভ্যালুটা কত হবে সেটা বের করা আছে। এই এম স্টার কি আসলে বলা হচ্ছে ইফেক্টিভ মাস। তার মানে কি ফ্রি স্পেসে আমরা জানি একটা ইলেকট্রনের ইফেক্টিভ মাস হলো 9.11 ইন্টু 10⁻⁻³ কেজি, কিন্তু যখন আমরা এরকম ইন্টারনাল ফোর্স এক্সটার্নাল ফোর্স দুটোকে একসাথে নিয়ে হিসাব করব তখন আর সেই 9.11 ইন্টু 10⁻⁻³ কেজি ওই ভ্যালুটা আর সে শো করবে না, সে একটা নতুন ভ্যালু শো করবে এবং সেই ভ্যালুটাকে আমরা প্রকাশ করব এম স্টার দিয়ে। এই ইফেক্টিভ মাসের ইউজ এই সেমিকন্ডাক্টর ডিভাইস অথবা সলিড স্টেট ডিভাইসে অনেক বেশি। আমরা যখন ফিউচার ফার্দার আরো টপিকগুলো দেখব সেখানে আসবে, কন্টিনিউয়াসলি আসতে থাকবে যে আমরা দেখা যাবে সরাসরি ম্যাসের চেয়ে ইফেক্টিভ ম্যাস থেকেই বেশি ইউজ করব। সো এই কনসেপ্টটা আমাদের জন্য তখন খুবই ইম্পর্টেন্ট হবে। এটাই আমি এইখানে খুব সহজে বললাম, আশা করি সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ।